চট্টগ্রামের দর্শকরা দুর্ভাগায় বটে, কেননা যে চট্টগ্রামে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল, নানান জটিলতা এবং সূচি পরিবর্তন হওয়ার কারণেই চট্টগ্রামে ম্যাচ হচ্ছে না। চট্টগ্রামে বিপিএল এর দ্বিতীয় পর্ব আয়োজন করা হচ্ছে না। যে চট্টগ্রামে 12টি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই 12টি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। নানান জটিলতার কারণে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সহ আরো যারা সদস্য রয়েছেন, তারা সব মিলিয়ে হিসাব মিলিয়ে সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নিয়েছে বাকি যে 12টি ম্যাচ চট্টগ্রামে হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলো সিলেটেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ সিলেটে টোটাল ম্যাচ হবে 24টি, বাকি যে 10টি ম্যাচ, এই 10টি ম্যাচ আগামী 15ই জানুয়ারি থেকে ঢাকাতে অনুষ্ঠিত হবে। আগামী 5 জানুয়ারি থেকে আগামী আগামী 5 জানুয়ারি থেকে আগামী 12 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। দ্বিতীয় পর্বেই এই 12টি ম্যাচ অনুষ্ঠিত হতো, কিন্তু আসলে গতকালকে অর্থাৎ 30শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ঠিক তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাৎক্ষণিকভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যে 2টি ম্যাচ ছিল গতকালকে, প্রথম ম্যাচ সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচ ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এর ছিল। এই 2টি ম্যাচ কিন্তু সাথে সাথে স্থগিত করা হয়, কেননা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ, গোটা ক্রিকেট অঙ্গন, যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী 4 জানুয়ারি, যার ফলশ্রুতিতে কিন্তু সূচিতে একটা বিশাল পরিবর্তন আসে, কেননা আগামী 2রা জানুয়ারি পর্যন্ত সিলেটে প্রথম পর্ব শেষ হওয়ার কথা ছিল। তারপরে কিন্তু 5 জানুয়ারি থেকে আসলে চট্টগ্রামের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএল এর দ্বিতীয় পর্ব। কিন্তু এই যে সূচিতে পরিবর্তন, যে 30শে ডিসেম্বরের যে ম্যাচটা, যে ম্যাচগুলো, যে 2টা ম্যাচ ছিল, এই ম্যাচ 2টি 4 জানুয়ারিতে নেওয়ার ফলশ্রুতিতে কিন্তু সূচিতে পরিবর্তন এসেছে, যার ফলশ্রুতিতে আসলে এই 4 জানুয়ারিতে ম্যাচ শেষ করেই 5 জানুয়ারিতে আসলে চট্টগ্রামের মাটিতে যে কোনো দলেরই খেলা সম্ভব না। আরেকটি বিষয়, ইতিমধ্যেই কিন্তু আসলে গতকালকে আমরা দেখেছি যে ভোরেই কিন্তু নোয়াখালী এক্সপ্রেস দল তারা কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং নোয়াখালী দল চট্টগ্রামে পৌঁছেও গিয়েছে। তবে নানা জটিলতার কারণে, সূচি পরিবর্তন হওয়ার কারণে এবং সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু নোয়াখালী দলেরও ফিরতে হচ্ছে ফের সিলেটে। সিলেটে টোটাল 24টা ম্যাচ হবে। আগামী 5 জানুয়ারি থেকে আবারও শুরু হবে, 12 জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব, বিপিএল এর দ্বিতীয় পর্ব। ঠিক তারপরে 13 জানুয়ারিতে ঢাকায় ফিরবে বিপিএল এর প্রত্যেকটা দল। ঠিক 15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত বিপিএল এর ম্যাচ চলবে এবং 23 জানুয়ারিতে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই সবকিছুর পেছনে আসলে কারণটা কি? সবকিছুর পেছনে কারণটা হচ্ছে 2026 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, 26 বিশ্বকাপের জন্য আগামী 25 জানুয়ারি বাংলাদেশ দলের কিন্তু ইন্ডিয়াতে যেতে হবে, যার ফলশ্রুতিতে কোনোভাবেই বিপিএল এর গভর্নিং কাউন্সিল এবং সেই গভর্নিং কাউন্সিলের সদস্যবৃন্দরা কোনোভাবে আসলে সূচি মেলাতে পারেনি, কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় কিনা, বিপিএল চট্টগ্রামে আয়োজন করা যায় কিনা। ট্রাভেলের একটা বিষয় আছে যে আসলে ভ্রমণ করে যাওয়া এবং এরই মাঝে কিন্তু সাথে সাথে খেলা সম্ভব না, বিরতি দেওয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা দলকে। এবং এটা নিয়ম মাফিক কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টেই প্রত্যেকটা পর্বের শেষে কিন্তু 2 দিন বিরতি থাকে। এই বিরতি এবং সবকিছু মিলে আসলে কোনোভাবেই শিডিউলে মিল ছিল না, যার ফলশ্রুতিতে এরকম সিদ্ধান্ত। আগামী 15 জানুয়ারি থেকে ঢাকা পর্ব শুরু হবে এবং ঢাকাতেই ফাইনাল ম্যাচ শেষ হবে। সর্বশেষ পর্যন্ত পাওয়া এই আপডেট ছিল। সব মিলে চট্টগ্রামবাসী আসলে দুর্ভাগাই বলা চলে, কেননা তারা আসলে এবারের বিপিএলটা নিজেদের মাটিতে উপভোগ করতে পারবে না।